ছিল তার সভাপতিত্বে একটি চুক্তি হয়েছিল। এই ডাক গ্রুপ 2023 সালের 22 নভেম্বর বেআইনিভাবে বন্ধ ঘোষণা করে। তারপরে একটা চুক্তি হয়, সেই চুক্তি মোতাবেক সেই চুক্তি শ্রম আইনের অর্ধেক, শ্রম আইনের যে সুবিধা শ্রমিকরা পেত, একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে সেই 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 আইনের অর্ধেক অর্ধেক করে এই চুক্তিটা করা হয়, সেটাও শ্রমিকরা মেনে নিয়েছিল। তারপর থেকে এই পর্যন্ত প্রায় 19 মাস চলে গেছে, কিন্তু সেই চুক্তি অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয় নাই। একের পর এক আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। যদিও আমাদের ডাক গ্রুপের শ্রমিকরা অনেক ভদ্র এবং শান্ত, তারা কোন রকম দাঙ্গা হাঙ্গামা, ভাঙচুর, অগ্নিসংযোগ, কোন রকম জ্বালাও পোড়াও, কোন রকম অন্যায় কাজে লিপ্ত হয় নাই। আমি মনে করি এই শ্রমিকরা ভালো শ্রমিক, এই শ্রমিকরা দেশের সম্পদ, তাদের পাওনাটা দিয়ে দেওয়া উচিত এবং সরকারের দায়িত্ব নিয়ে সেটা ব্যবস্থা করে দিয়ে দেওয়া উচিত। সরকার চাইলে সম্ভব। কারণ আমরা মনে করি একটা দেশে যখন একটা সমস্যার সৃষ্টি হয়, সেই সমস্যা সৃষ্টি হলে সেটা যে কোনো নাগরিকদের উপরে সমস্যা সৃষ্টি হতে পারে বা যে কোনো নাগরিকদের সমস্যা হতে পারে। এই ডাক গ্রুপের শ্রমিকরা এই দেশের নাগরিক, তাই তাদের সমস্যা সৃষ্টি হয়েছে। কি সমস্যা? এই ডাক গ্রুপের মালিক ফ্যাক্টরি বন্ধ করে, বেআইনিভাবে বন্ধ করে, মালিক পালিয়ে চলে গেছে এই দেশ থেকে। এখন এই মালিকের সম্পদ রয়েছে, শ্রমিকরা আইনগত পাওনা পাবে, সেখানে চুক্তি হয়, আইনের অর্ধেক চুক্তি হয়, সেই চুক্তির টাকাটাও এখন পর্যন্ত শ্রমিকরা পায় না। সরকার কি পারে না মালিকের সম্পদ বাজেয়াপ্ত করে এই শ্রমিকদের পাওনা পরিশোধ করতে? এই শ্রমিকরা রাস্তায় কেন স্লোগান দিবে, কেন আন্দোলন করতে হবে? যে শ্রমিকরা প্রতিষ্ঠানে কাজ করবে, তার ফ্যামিলি চলবে, এই দেশ উন্নতির দিকে যাবে। এই শ্রমিকরা কাজ করে, যে শিল্প, যে পোশাক বিদেশে রপ্তানি করে, তার সিংহভাগ বা আমরা যতদূর জানি 86 ভাগ, সরকার যদি 100 টাকা রাজস্ব পায়, তার 86 টাকা এই গার্মেন্ট শিল্প থেকে আসে, আর বাকি অন্যান্য সেক্টর থেকে বাকি 14 টাকা আসে। তাহলে এই গার্মেন্ট শিল্প বা গার্মেন্ট শিল্পের শ্রমিকরা খুবই মূল্যবান জিনিস আমি মনে করি। তাই সরকারের উচিত এই গার্মেন্ট শিল্পকে টিকিয়ে রাখা, এই শ্রমিকদেরকে টিকিয়ে রাখা। এবং এই ধরনের যে মালিকরা আমরা জানি প্রায় মালিকরাই এই দেশের সম্পদ, এই দেশের টাকা বিদেশে পাচার করেছে। এই দেশের শ্রমিকরা শ্রম দিয়া একটা ফ্যাক্টরিতে 5টা ফ্যাক্টরি 10টা ফ্যাক্টরি করে। এখানে আমাদের এক ভাইয়া জাহাঙ্গীর ভাই, উনি 32 বছর চাকরি করেছে ডাক গ্রুপে। এভাবে এর মতো 20 বছর 25 বছর 15 বছর প্রায় শ্রমিকরাই এই প্রতিষ্ঠান চাকরি করেছে। একটা ফ্যাক্টরি থেকে 5টা 7টা 10টা ফ্যাক্টরি হয়েছে, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছে। তাই এখন এভাবে শ্রমিকদের শ্রমের বিনিময়ে এই মালিকরা উন্নতির দিকে গেছে, মালিকরা হাজার হাজার কোটি টাকা লাভবান হয়েছে, সেই টাকা আবার বিদেশে পাচার করেছে। এইসব বিষয়গুলো দেখার দায়িত্ব কি শ্রমিকদের? এগুলো সরকারের দায়িত্ব। আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের টাকা বিদেশে কেন পাচার হবে? পাচার যাতে না হয় সেটা সরকার ব্যবস্থা নিবে এবং প্রতিষ্ঠানগুলো যেন সুন্দরভাবে চলে, এগুলোর জন্য সরকার ব্যবস্থা নিবে। সরকারের বিভিন্ন শ্রম মন্ত্রণালয় রয়েছে। এই যে আজকে আমরা শ্রম ভবনে আসি, এরা এই শ্রম ভবনের কর্মকর্তারা বলে তাদের কোনো দায়িত্ব নাই। তাহলে তাদের দায়িত্ব নেই, তাদেরকে এখানে বসে লাভ কি? আমরা যতটুকু জানি একটা প্রতিষ্ঠান যখন শুরু হয়, একটা মিল প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি, বড় একটা ফ্যাক্টরি যখন চালু হয়, শুরু হয়, তখন সরকারের কলকারখানা, শ্রম অধিদপ্তর এবং শ্রম মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিতে হয়, পারমিশন নিতে হয়, অনুমতি নিতে হয়, তারপরে প্রতিষ্ঠান চালু করতে হয়। এবং বাণিজ্য মন্ত্রণালয় বা ব্যাংকের সাথে একটা থাকে, এভাবে করে একটা প্রতিষ্ঠান চালু করতে হয়। তাহলে এই মালিকরা বিদেশে টাকা পাচার করে এই শ্রমিকদের কষ্টের টাকা। আবার ফ্যাক্টরি বেআইনিভাবে বন্ধ করে দেয়, অনেক ফ্যাক্টরি রাতের আধারে বন্ধ করে দিয়ে মালিক পালিয়ে যায়। এইসব ব্যাপারগুলো কি সরকারের দেখার দায়িত্ব না? এগুলো কি শ্রমিকরা দেখবে? আর শ্রমিকরা আন্দোলন করবে, এই সংগ্রাম করবে, না খেয়ে তার ফ্যামিলি, তার স্ত্রী সন্তান এরকম রয়েছে, তাদের
স্কুলের বেতন ভাতা দিতে পারে